আল্লাহর নবী কাফিরদের অত্যাচার সহ্য না করতে পেরে, কাফির মক্কাবাসীদের অত্যাচার সহ্য করতে না পেরে নবী মনে মনে ভাবলেন, মক্কা ছেড়ে আমি পালিয়ে যাব, মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো তুমি মক্কা ছেড়ে দাও, মক্কা ছেড়ে দিয়ে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাও। কারণ মক্কাবাসী কাফেররা, মক্কার লোকেরা তোমার ইজ্জত করবে না, তোমার সম্মান করবে না, এরা তোমার কথা শুনবে না। তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও, কিন্তু সঙ্গে তোমার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি সঙ্গে নিয়ে নাও। উঠো নবী মক্কা ছেড়ে যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চাই। ওঠো নবী মক্কা ছেড়ে যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চাই। এই রজনী মক্কা ছেড়ে যাও গো সোনার মদিনা, আবু বকরকে সঙ্গে নিতে নবী তুমি ভুলিও না। ওঠো নবী মক্কা ছেড়ে যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। হাই রে কাবা ছাড়লাম তোরে দুশ্মনেরি যন্ত্রণা, আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মক্কাবাসী কাফেররা আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানীকে মারার জন্য, অপমান কবর করার জন্য, অপদস্থ করার জন্য বিভিন্ন রকমের প্ল্যান করেছে, বিভিন্ন রকমের যুক্তি করেছে। আল্লাহর নবীকে আনোখা আনোখা তারা প্রশ্ন কইরাছে, উল্টো পাল্টা প্রশ্ন কইরাছে। হযরত মুহাম্মদ যদি উত্তর দিতে না পারে তাহলে একে অপমান করা হবে, অপদস্থ করা হবে। এই বলে নবীকে বিভিন্ন রকমের উল্টো পাল্টা তারা প্রশ্ন করেছে। আল্লাহর নবীকে অপমান অপদস্থ করার জন্য অনেক সময় ধাক্কা ধাক্কিও করেছে। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে মারার জন্য অনেক মিটিং ও ঘোষণা হইয়াছে। সেই মিটিং এ আলোচনা হইয়াছে, মান কাতালা মুহাম্মাদান, হযরত মুহাম্মদের গর্দন যে ছেদন করতে পারবে, হযরত মুহাম্মদকে যে হত্যা করে দিতে পারবে, তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। ইসলাম দরদি ভাইরা আমার আবার ঘোষণা করে দেওয়া হইয়াছে, বলো বলো কে আছো এই মক্কা নগরীতে, সৌদি আরবের ভিতরে বলো বড় বড় গণক কারা আছো, বড় বড় কবি কারা আছো, বড় বড় সাহিত্যিক কারা আছো, বড় বড় জাদুগার কারা আছো, তোমরা বলো হযরত মুহাম্মদের ব্রেন শট করে দিতে পারবে কিনা, একে পাগল বানিয়ে দিতে পারবে কিনা। যদি তোমরা কেউ পাগল কইরা দিতে পারো, যদি ওকে পাগল কইরা দিয়ে রাস্তা রাস্তায়, গ্রামে গ্রামে, জঙ্গলে জঙ্গলে যদি তোমরা ঘুরিয়ে দিতে পারো, তাহলে এই পুরস্কার তোমাদের জন্য রেখেছি। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীর উপরে জাদু মন্ত্র কইরাছে, শেষ পর্যন্ত কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত
হলো হযরত মুহাম্মদের বাড়িটাকে ঘেরাও করতে হবে। ফজরের নামাজে যখন বেরিয়ে যাবে ওই রাস্তার উপরে তাকে হত্যা করে দিতে হবে, খুন করে দিতে হবে। আর কোনো একটা গোত্রে খুন করলে অসুবিধা হবে, তাই এলাকার ভিতরে অনেকগুলো গোত্র আছে, যেমন বানু নাজির, বানু কুরাইজা, আরো অনেকে, সবাই গোত্রের কিছু কিছু মানুষ এসে সবাই মিলে তার বাড়িটাকে ঘেরাও করে তাকে হত্যা করে দিতে হবে, যাতে এ খুনের দিয়াত হইবে না। খুন করলে খুনের দিয়াত হবে, খুন করলে তার প্রতি খুন হবে, খুন করলে খুনের তো প্রতিশোধ হবে। তো সবাই মিলে যদি আমরা খুন করি তাহলে কে আর প্রতিশোধ নেবে, কে খুন করবে? তাই আল্লাহ নবীর বাড়িটাকে ঘেরাও করা হয়েছিল। বহুদিনের ঘটনা আপনারা শুনেছেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী বিছানায় ঘুমিয়ে রয়েছেন। নাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হইল, বলছেন নবী গো আপনি বিছানায় ঘুমিয়ে রয়েছেন, কিন্তু বাইরের খবর কি আপনি জানেন? আপনার বাড়িটাকে ঘেরাও করা হইয়াছে, আপনি যেমনই বাড়ি থেকে বের হবেন তেমনি আপনাকে হত্যা করে দেওয়া হবে। অতএব আল্লাহর হুকুম হইয়া গেছে, এই রাত্রিতে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে আপনি মদিনার দিকে রওনা হইয়া যান। এই রজনী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারিতে চায়। নবী আমার বিছান থেকে উঠে পড়লেন, দেখছেন সত্যই চতুর্দিকে মানুষ গনগন গনগন করছে। তারা বলে বলে করছে কই এতক্ষণ বের হইল না বাড়ি থেকে, কই এতক্ষণ হযরত মুহাম্মদ বের হইল না। কেউ কেউ বলতে লাগলো ওরে জানিস না ও জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে বাড়ি থেকে বের হইলি আজকে সে মারা পড়ে যাবে, আজকে সে হত্যা হয়ে যাবে, খুন হয়ে যাবে, সে জানতে পেরেছে, তাই তো বাড়ি থেকে ভয়ে আজ আর বের হয় না। সৌদি আরবের একটা নিয়ম ছিল, সৌদি আরবের একটা নিয়ম এখনো আছে। নিয়মটা হলো এই, কচি বাচ্চাকে তারা খুন করে না, কচি বাচ্চাকে তারা মারে না, বৃদ্ধা মহিলাদেরকে এরা মারে না, বৃদ্ধদেরকে এরা খুন করে না। যারা সিলিন্ডার হয়ে যায় হাত উত্তোলন করে লাই তাদেরকে আর মারে না, যারা সিলিন্ডার হয়ে যায় তাদেরকে আর খুন করে না। ইসলাম দরদি ভাইরা আমার, ঘুমন্ত অবস্থায় এরা হত্যা করে না। কোন মানুষ যদি ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় এরা মারে না। ওরা বলে কাপুরুষের কাজ যারা ঘুমন্ত অবস্থায় মারে, আড়ে থেকে মারে না। এরা জানে কাপুরুষের কাজ, আড়ে থেকে মারে। আর আমাদের এই এলাকায়, আমাদের ইন্ডিয়াতে যত মানুষ মারা পড়ে এরা সামনাসামনি মারা পড়ে না, সব ঘুমন্ত অবস্থায় মারে। কেউ ঘুমন্ত অবস্থায় মারে, কাউকে নিশা খাইয়া দিয়ে মারে, কাউকে বাইরে পিছন থেকে মারে। সামনাসামনি মারা আমাদের নাই, আমরা ওই কাপুরুষেরই দল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো তারা জানতো মানুষকে ঘুমন্ত অবস্থায় মারা ঠিক নয়, অতএব মারা যাবে না। তারা বলল হযরত মুহাম্মদ ঘুমিয়ে রয়েছে, ইয়ে তো আজকে বেরিয়ে এলো না, বেরিয়ে এলো না, আজকে তাহলে ফেরত যেতে হবে। চলো আজ ফেরত যাই, আবার আগামী কালকে আসবো বা অন্যদিন আসবো। কিছু যুবক দল বলল না, আমরা এসেছি ফিরে যাব না, আজকেই তাকে হত্যা করব, আজকেই তাকে শেষ করে দিব। আল্লাহ নবীর ঘরে পাঁচিলের উপর দিয়ে তারা ঝাঁপিয়া বাড়িতে পড়ল। ইসলাম দরদি ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলমকে বাড়ির ভিতরে হত্যা করে দেওয়ার জন্য আল্লাহ নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় শুয়ে যাও। এই দেখো দেখো এই জিনিসগুলো আমি তোমারে দিয়ে দিলাম, এইগুলো আমানত, এই আমানতগুলো হকদার যারা তাদেরকে পৌঁছে দিবে। এই দেখো কিছু টাকা থাকলো, এই টাকাগুলো ফালানা ফালানা পাইবে, অমুক অমুক এই টাকা পয়সাগুলো দিয়ে দিবে। এই দেখো জেরা থাকলো, এই জেরাগুলো অমুক অমুক লোকের, তাদেরকে এটা পৌঁছে দিবে। এই আমানত থাকলো, এই আমানতগুলো তাদেরকে পৌঁছে দিবে। তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও,
আমি এবার চলে গেলাম আল্লাহর রাস্তায়। আল্লাহ নবী সামনে থেকে বেরিয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক ঘেরাও করে আছে কিছু যুবক, আপনার বাড়ির উপর দিয়ে পাঁচিরে ঝাঁপ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এক মুঠো বালু লিয়ালেন, লিয়ে আপনি ফুঁক দিয়ে ছেড়ে দেন। আল্লাহ নবী এক মুঠো বালু নিলেন, ইসমে আজম করে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে এই বালুগুলোকে পৌঁছে দিলেন। আর তারা চোখ কচলাতে লাগলো, মনে হচ্ছে যেন চোখে কি পড়ে গেল। এমনি এমনি যেমন চোখে কিছু পড়ে যায়, এই রকম মনে হলো এমনি চোখে কিছু পড়লো। আল্লাহ কোরআনে বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, এক মুষ্টি বালি যখন তুমি ছিটিয়েছিলে, তোমার কাজ হলো ছিটিয়ে দেওয়া, তুমি ছিটিয়ে দিয়েছো, কিন্তু তাদের চোখের ভিতরে তুমি পৌঁছে দিতে পারোনি, তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দিতে পারোনি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেরেছেন, অর্থাৎ তিনি তাদের চোখের ভিতরে এই বালু পৌঁছে দিয়েছে। তারা চোখ কচলাতে লাগলো, নবী সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী বেরিয়ে চলে গেলেন আবু বকরের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর তুমি কি চেতন রয়েছো? সঙ্গে সঙ্গে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, আবু বকর তুমি কি ঘুমাওনি? তুমি কি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বলেছেন এই মক্কা নগরীতে মনে হয় থাকা যাবে না, মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে মনে হয় চলে যেতে হবে। আবু বকর আপনার মুখের এই বাণী কোনোদিন ঝুট হইবে না, আপনার মুখের বাণী কোনোদিন মিথ্যা হইবে না। বন্দুকের গুলি ফেল হয়ে যেতে পারে, কিন্তু আপনার মুখের গুলি ফেল হবে না, আপনার মুখের গুলি ফেল হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি 6 মাস থেকে বিছানায় ঘুমাইনি, আমি 6 মাস থেকে বিছানায় ঘুমাইনি। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আবু বকরকে সঙ্গে নিয়ে নবী রওনা হয়ে গেলেন। এরা ঘরের ভিতরে ঢুকলো, দেখছে কালো চাদর গায়ে দিয়ে একজন ঘুমিয়ে আছে বিছানায়। তারা মনে করলো এটাই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় ঘুমিয়ে রয়েছে। তাই তিনার নাম হলো কালী কামলিওয়ালা। শুনেছেন কালী কামলিওয়ালা? আসলে কালী মানে কালো, কামলুন মানে হলো কম্বল। কালো কামলিওয়ালা যে কালো চাদর গায়ে দিয়েছিলেন, এই হলো কালী কামলিওয়ালা। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আগেই বলেছি, আরবের মানুষ ঘুমন্ত অবস্থায় কাউকে খুন করে না, ঘুমন্ত অবস্থায় কাউকে খুন করে না। বাঘে কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় খায় না। বাঘ কোনদিন ঘুমন্ত অবস্থায় কোনো মানুষ খাই না। ও মানুষকে আগে খাও করে তুলে খাড়া করে বসাবে, উঠাবে, তারপরে তাকে খাবে। দেখবেন কোন পশু যদি আপনার ঘুমান, সে পশু ধরবে না, হুমকি দিবে, উঠবে, মারবে, ছুট, তারপরে পিছনে তাড়া করবে, তারপরে ধরবে। ওই ঘুমন্ত অবস্থায় খাই না। হ্যাঁ, তো এরা হলো মানে সিংহ, এরা হলো বাঘ। তাই মুসলমান সৌদি আরবের মানুষ এরাও জানতো কাপুরুষের কাজ হলো ঘুমন্ত অবস্থায় মারা। তাই দেখছে বিছানায় কালো চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, বলে হাদিকে হাজা মুহাম্মাদুন, এটাই হলো হযরত মুহাম্মদ। ইচ্ছা করলে তলোয়ারের আঘাত ওই ঘুমন্ত অবস্থায় মারতে পারত, কিন্তু তারা মারবে না। ঘুমন্ত অবস্থায় এরা মারে না। চাদরের একটা কোনা ধরে টান মেরে ফেলে দিয়ে বলছে, কুমিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠে বসো। আর তলোয়ার নিয়ে সব দাঁড়িয়ে আছে। যুবকের দল ওই দিকে এই দিকে, মাথার দিকে পায়ের দিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন উঠবে তেমনি তাকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু উঠে বসলো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল তারা, অবাক হয়ে গেল তারা। হায় হায়,
দেখো যদি আমরা হত্যা করে দিতাম তাহলে তো আজকে হযরত আলী খুন হয়ে যেত, হযরত মুহাম্মদ আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে আইনা মুহাম্মাদান, বলো হযরত মুহাম্মদ কোথায়? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন আমি তো জানি না, আমি জানি না। এরা ভাবলো ঠিক পালিয়ে গেছে, মদিনার পথে ঠিক পালিয়ে গেছে, চলো হযরত আবু বকরের বাড়ি যাই। এরা ছুটতে ছুটতে হযরত আবু বকরের বাড়ি গেল। জিজ্ঞাসা করলো ওই আবু বকর বেরিয়ে এসো। বাড়ির লোক বলল না আবু বকর নেই। জানতে পারলো তাহলে দুই বন্ধু, এরা হলো বাল্যকালের বন্ধু, এরা হলো যৌবনকালের সাথী, এরা হলো বার্ধক্যকালের সাথী, এরা হলো দুনিয়ার সাথী, এরা হলো জান্নাতের সাথী। আল্লাহ নবী নিজেই বলেছেন এ আবু বকর আনতা রাফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে আমার বন্ধু এবং আখিরাতেও তুমি জান্নাতের আমার বন্ধু। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, কেমন ভালোবাসা! আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তুমি নবী বলে দাও আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, আমার প্রীতিতে যদি কেউ মজতে চায়, আমার প্রেমে যদি কেউ মজতে চায়, তাহলে তোমার প্রেমে যেন সে পাগল হইয়া যায়। নবীর প্রেমে পাগল হলে আল্লাহর প্রেমিকা হওয়া চাই। আল্লাহর নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, আর আল্লাহ রাজি হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হইয়া যায়। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মদনীকে পাওয়ার জন্য এরা পিছে ধাওয়া করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী বুঝতে পারলেন আমাদের আগের দিকটা ঘেরাও পড়ে গেছে, আমাদের পিছন দিকটা ঘেরাও পড়েছে। আগের দিকে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘোড়ার টাপ, ঘোড়ার পায়ের শব্দ, ঘোড়ার মুখের হিনহিন শব্দ শুনতে পাওয়া যায়। শোরগোল হচ্ছে, বোঝা গেল আগে দিকে যাওয়া যাবে না, পিছন দিকেও তো অনেক লোক। এই কি করা যায়? আল্লাহর নবী বললেন আবু বকর চলো এই পাহাড়ের উপর চেপে যায়। যেই পাহাড়ের নাম হলো সবর পাহাড়, জেবালে সবর। এই জেবালে সবরে চড়ো চলে যায় 1 কিলোমিটার নাই 2 কিলোমিটার, প্রায় জেবালে সবর। নবী উঠেন এর মধ্যে ঢুকে পড়লেন, বললেন না উদখুলুল গাম, দুজনের মুখে মক্কা থেকে করলেন পাথরগুলো এই পাহাড় ইসলাম নতুন করে করলো। যদি সেই মায়ের গর্ভে আছে শহর জেনা কলকাতা বহু দূরে নাই, এখন আর দিল্লি শহর বলে দৌড়ে নাই। এখন বলতে চাই মক্কা মদিনা যে না দেখেছে সেই মায়ের গর্ভে আছে। আরে সোনার মদিনা তো সোনারই মদিনা। বহুদিনের গজল আপনারা শুনেছেন, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। আসলে সোনার মদিনা, সোনার মদিনা তো সোনারই মদিনা। কাবা ঘরের চতুর্দিকে পাহাড় এবং কাবা ঘরটা যে জায়গাটা আছে সেই জায়গাটা
জায়গাটাও নিচু আর মার্বেল বসানো আছে, এইভাবে পানি হলে কাবা ঘরের নিচেই চলে যায়। আর সমস্ত মানে ড্রেন করা আছে, হাজার হাজার লেবার আছে, মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে যতই পানি হোক না কেন সব পানি ড্রেন দিয়ে তারা বইয়ে দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, উত্তর দিকে দক্ষিণ দিকে 3 নম্বর গেটে যখন আপনি ঘুরবেন ডান সাইডে দেখতে পাবেন 29-30 তলা বিল্ডিং, বাম সাইডে দেখতে পাবেন 29-30 তলা বিল্ডিং। ডান সাইডে যে বিল্ডিং গুলো আছে ওটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট, আর যেটা বাম সাইডে আছে ওটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। এখন পর্যন্ত ওগুলা ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, ওই বিল্ডিং গুলো ওই হোটেল গুলো আছে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, মানে ওই সমস্ত হোটেলে যত ইনকাম হবে সমস্ত ইনকামের টাকা কাবা ঘরের জন্য সেগুলা নিযুক্ত করা হবে। বলুন একবার সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুর রহমান বলছিলেন সাদাকাতুল জারিয়া, আপনাদের সভাপতি মহাশয় বললেন সাদাকাতুল জারিয়া, এগুলো সাদাকাতুল জারিয়া। বলেন হযরত উমর ফারুক কবে মারা গেছেন, ইন্তেকাল করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবে ইন্তেকাল করেছেন? তাদের ওই জায়গাগুলো ওয়াকফুন ফি সাবিলিল্লাহ এখন পর্যন্ত রয়েছে। কাবা ঘরের একটা গেট আছে 100 নম্বর গেট, ওই গেটে বহুদূর পর্যন্ত যেতে হবে। কাবা শরীফে আপনি নামাজ পড়তে গেলে ওই গেটের ভিতরে যতগুলো ঝাঁকা আছে সমস্ত ঝাঁকাগুলো সোনার। একবার বলেন সুবহানাল্লাহ। যতগুলো ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার। কাবা ঘরের তলায়, একবারে কাবা ঘরের তলায় এইরকম মোটা একটা বেড়ি দেওয়া আছে, এই মোটা একটা চতুর্দিক দিয়ে বেড়ি দেওয়া আছে, আর ওই বেড়িতে সব বালা ফিট করা আছে, চুদুরদুরি বালা, সব সোনার বালা, বালাগুলো সব সোনার। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাগুলো সোনার মক্কা, সোনারে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নবী গো, এরা তোমাকে আটকুট বলেছে, এরা তোমাকে নিঃস্ব বলেছে, এরা তোমাকে গরীব বলেছে। বলো নবী তুমি কি ধন দৌলত চাও, বলো কি তুমি সোনা দানা চাও? যদি তুমি সোনা চাও উহুদ পাহাড়কে আমি তোমার জন্য সোনা বানিয়ে দিব। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আমার সোনার দরকার নাই, আমি সোনা চাই না, আমি চাই আমার উম্মত। আল্লাহ গো আমি চাই একবার ভুকা থাকবো, আমি তোমার কাছে খাবার চাইবো, আর একবার আসুদা হয়ে খাবো, আমি তোমার গুণগান করব, মুখে উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওই গারে সওয়ার, ওই গারে সওয়ারে নবী আশ্রয় নিয়েছিলেন, তবু এরা ওই গারে সওয়ারে সওয়ার পর্যন্ত এরা ধাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ না থাকলে তারা আল্লাহ নবীকে সেখানেই ধরে ফেলতো, কিন্তু তারা ধরতে পারেনি। আমার দিন রাসূল সরকারে দো আলম মক্কা ছেড়ে মদিনা রওনা হইয়া গেছিলেন। তাহলে ওটা হলো গারে সওয়ার। বাম সাইডে দেখতে পাবেন 3টা রাস্তা আছে, বিরাট বড় মানে বিশাল রাস্তা। ডান সাইডে একটা রাস্তা আছে, রাস্তাটা হলো মানে আবু বকরের রাস্তা, আর একটা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা, আর একটা আছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। সামান্য দূরে গিয়ে দেখবেন মিনার ময়দান, লক্ষ লক্ষ তাম্বু দেখতে পাবেন। তার বাম সাইডে দেখবেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার মসজিদ। আল্লাহু আকবার। এই শহরে যাবেন থেকে তাই কিলোমিটার রাস্তা, তাই শহরে ওই আমাদের যেখানে সাহাবা শহীদ হয়ে গেলেন সাহাবাদের আমি যারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। শহরে সরকারের দল ছিল যে পাথর বর্ষণ করে নিয়ে গেল, পায়ের উপর বেহুশ হয়ে পড়লেন, আঙ্গুরের ওই রকম ওই বাঞ্জার রয়েছেন, ঘরগুলো ওই রকমই, পিলার গুলো আর ওই খিড়কি গুলো মানে তালের খাঙ্কি গলা মানে তালের তীর গুলো ওই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। হযরত মানে ওখান করে যখন নবী বেহুশ হইয়া গেছিলেন তখন ওইখানে
একটা মসজিদ তৈরি হয়েছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ঘাড়ে করে একটু সামান্য দূরে নিয়ে গেছিলেন। ওইখান করে আঙ্গুরের রস চিপে চিপে নবীকে খাইয়েছিলেন আর মুখে পানি দিয়েছিলেন। নবী আমার সুস্থ হয়েছিলেন। ওইখান করে একটা মসজিদ তৈরি হয়েছে, মসজিদটার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস। আমার দিনের রাসূল সরকারে দো আলম যখনই তায়েফে যেতেন তখনই ওই মসজিদে তিনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। আল্লাহ নবী বলেছেন এই মসজিদের যারা সালাত আদায় করলো, যারা নামাজ আদায় করলো, তারা এক উমরার নেকি পেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী তাহলে এই কোরআন শরীফের জন্য, ইসলাম ধর্মের জন্য কত কষ্ট করেছেন। তাই ওই জিবালে নূরে যেটাকে বলে আমরা হীরা পাহাড়, ওই নবী হীরা পাহাড়ে গিয়ে তিনি সাধনা করেছিলেন। একদিন নয়, দুদিন নয়, এক মাহিনা নয়, 2 মাহিনা নয়, 6টি মাহিনা আল্লাহ নবী ওই হীরা গুহার ভিতরে তিনি আল্লাহর ধ্যান করেছিলেন। নবী আল্লাহর জিকিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ওই হীরা গুহার মধ্যে তিনি মশগুল ছিলেন। 6 মাহিনা পর আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল কইরা দাও, তার উম্মতের জন্য আইন বইয়ের একটা দরকার। নবী বলেছেন আমার উম্মতের জন্য একটা আইন বই পাঠিয়ে দাও আল্লাহ। এরা যদি বেআইনি চলে তাহলে তো এরা জাহান্নামী হয়ে যাবে, বেআইনি চললে এরা জাহান্নামী হয়ে যাবে। অতএব একটা আইন বই দিয়ে দাও যাতে এরা সব জান্নাতি হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়া তো তাই, আপনি যদি আইন মোতাবেক চলেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যেমনই বেআইনি চলবেন ওকালে আপনার মৃত্যু হইয়া যাবে। কোরআন শরীফ আল্লাহ বললেন খবরদার তোমরা চুরি করিও না, খবরদার তোমরা মদ্যপান করিও না, খবরদার তোমরা ব্যভিচারে লিপ্ত হইও না, খবরদার তোমরা সুদ খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না। এই জিনিসগুলো আল্লাহ নিষেধ করেছেন। আমাদের সরকারি আইন, রাস্তায় যখন চলবে তোমরা বাম সাইড নিয়ে চলবে, ওভারটেক করবে তখন ডান সাইডে ওভারটেক করবে এবং সামনে একটা লাইট আছে, লাইটটা দিবে। সামনে যারা আছে তারা জানতে পারবে এর আর্জেন্ট রয়েছে, আপনাকে রাস্তা ক্লিয়ার করবে। আপনি যদি বেআইনি ভাবে লাইটটা না দেন, ব্যাক সাইডে ব্যাক লাইট যদি না দেন, মোটরসাইকেল চালাচ্ছেন ওভারটেক করবেন, সামনে একটা গাড়ি পড়লো, পিছনে যদি আপনি ব্যাক লাইট না দেন পিছনকার গাড়ি এসে আপনার উপরে চেপে যাবে, আপনার গাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে, আপনি ওখানেই মারা যাবেন। বাম সাইড দিয়ে যাবেন ওভারটেক করতে, সামনে 10 টাকার একটা গাড়ি পড়লে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনি ওখানেই মারা যাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে ট্রাফিক আইন মেনে চলো। গাড়ির পিছনে কি লেখা থাকে? যত গাড়ি, সব গাড়িগুলো আপনি আপনাদের জাতীয় রোডে 34 নম্বরে দাঁড়াবেন, দেখবেন সব গাড়ির পিছনে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলো। আপনি যদি ট্রাফিক আইন না মানেন, সরকারি আইন যদি না মানেন, আপনার ওয়াকালে মরণ হবে। ধরে নিবে ট্রাফিক আপনাকে, আপনাকে ধরবে আপনার কাগজ ঠিক আছে কিনা, আপনার হেলমেট আছে কিনা, আপনার ড্রাইভ লাইসেন্স আছে কিনা, আপনার রোড লাইসেন্স আছে কিনা, সব আপনাকে ঠিকঠাক রাখতে হবে এবং চলন ঠিক রাখতে হবে। যদি বেচলন চলবেন আপনাকে ধরে নেবে, ফাইন হবে, আপনার গাড়ি থানাতে গিয়ে জমা হয়ে যাবে, আপনি জেলখানায় বন্দী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই রকমই তোমাকে আইন বলে আমি একটা দিলাম, সেটাই হলো আল কোরআন। এই কোরআন মোতাবেক তোমাকে চলতে হবে। কোরআনে যেটা আল্লাহ হালাল করলেন সেটা খেতে হবে, যেটা হারাম করলেন সেটা বর্জন করতে হবে। যেই পথে আল্লাহ চলতে বললেন ওই পথে চলতে হবে, আর যেই পথ থেকে আল্লাহ নিষেধ করলেন ওই পথ থেকে বিরত থাকতে হবে। আপনি হলেন মুসলমান, মুসলমানের মধ্যে একটা এমনই দল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন রে আমার বান্দারা, আমার বান্দাদের মধ্যে আলেম সম্প্রদায় যারা আছো, যারা
দ্বীনের দাওয়াত দাও, যারা বক্তা রয়েছে, যারা মৌলভী মাওলানা রয়েছে, যারা ইমাম রয়েছে, যারা মুয়াজ্জিন রয়েছে, তোমরা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মাহবুব যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা যারা হবে তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, আর আল্লাহর প্রতি তারা অটল সার রাখবে। এগুলো খাঁটি মুসলমান, আর এগুলো এরাই রব্বুল আলামিনের হবে। মেয়েটা সুন্দর এক বছর, আপনারা তো শুনুন, এটা ইংরেজি মেয়ে ছিল যদি উচ্চারণ ফাসাল বর্ণ দিলেন। একটা ফাসালের নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াসতে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফে আল্লাহ 7টা জুজ বর্ণনা দিলেন। কোরআন শরীফে 30 বর্ণনা হলো। কোরআন শরীফে 540টা রুকু আল্লাহ বললেন। কোরআন শরীফে 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোরআন শরীফ থেকে যদি আপনি বলেন আলিফ লাম মিম, আপনার নামায়ে আমলে 30 নেকি লেখা হবে। একবার জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম এত বড় প্যান্ডেল, আল্লাহু আকবার, লোকজন হবে কি না। হ্যাঁ, খাদিজাতুল কুবরাতুল জালসা চলছে আজকে। আমাকে বলেছিল একটা লোক ফোন করে যে মাওলানা আজকের এই রাত্রির জন্য আপনার ডায়েরি ফাঁকা আছে? আমি বললাম না ভাই, আমার অনেক দিন থেকে আব্দুর রহমান সাহেব আমাকে নিমন্ত্রণ করে রেখেছেন রাধাকান্তপুরে, তো ওইখানেও আজকে চলছে প্রোগ্রাম। আমি নেমেছিলাম ওইখানেই, হ্যাঁ দেবগ্রামে। আপনার এইখান করে আবার ঘুরে এলাম। তো বন্ধু, আপনারা ওই ফল দেখলেন, যে টাকা পয়সা আপনারা মাদ্রাসায় দান করেন, ওই ফল এই বাচ্চাগুলো, অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করছে এই মাদ্রাসায়। 5 জন শিক্ষক, বাংলা মাস্টার, ইংরেজি মাস্টার, আরবিক টিচার, সব এখানে করে রাখা হয়েছে। এখন বিল্ডিং নির্মাণ হচ্ছে, বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি। মসজিদের ভিতরে লেখাপড়ার ব্যবস্থা হচ্ছে। খুব তাড়াতাড়ি আপনাদের এই মাদ্রাসা তৈরি করতে হবে। এই মাদ্রাসা হলো আপনাদের গ্রামের একটা ইজ্জত, মাদ্রাসা হলো গ্রামের সম্মান, মাদ্রাসা হলো গ্রামের ঐতিহ্য, মাদ্রাসা হলো আপনাদের অহংকার, মাদ্রাসা হলো আপনাদের অলংকার। এই রাধাকান্তপুর গ্রামের অলংকার এই ভাই আমার আব্দুর রহমান কোথায় ছিল, এসে আপনাদের এই গ্রামে মাদ্রাসা স্থাপিত করে আজকে চলছে এই মাদ্রাসা। এই জালসা চলছে 5ম বার্ষিক জালসা। বার্ষিক জালসার মধ্যে 5 নম্বর এই জালসা। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম। যাক ভাইয়ের আমার, খুব ভালো লেগেছে। আপনারা একবারে মুক্ত হস্তে দানগুলো দিবেন এই মাদ্রাসার জন্য। ছোট থেকেই মানুষ বড় হয়। আমি মাঝে মাঝেই বলি, দুনিয়াতে যত জেন্টলম্যান, দুনিয়াতে যত শিক্ষিত, দুনিয়াতে যত জ্ঞানী বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার, যত মানে জ্ঞানী লোক দুনিয়াতে আছে, কেউ আসমান থেকে ধপ করে পড়েনি। সবাই মায়ের উদরে জন্ম নিয়েছে। সবাই আমরা শুরুত শুরুত করে নাকের পুঁটা সবাই টেনেছি। এমনকি জিভ দিয়ে চেটে চেটে অনেক ছেলেরা খেয়েও নিয়েছে। তার মধ্যে হয়তো আপনিও ছিলেন। হ্যাঁ, সর্দি লাগলে আপনার মা কি সব সময় আপনার কাছে ছিল? শুরুত করে টানতে টানতে লাগ দিয়ে এসেছে, হয়তো জিভ দিয়ে চেটে খেয়ে নিয়েছেন। তাইলে পুঁটা চাটা লোক তো সবাই আমরা। হ্যাঁ, আমিও সেই পুঁটা চাটার ভিতরেই মনে হয়। হ্যাঁ, তো আপনারাও মনে হয় ওর ভিতরেই আছেন। তো বলতে চাইছি, হ্যাঁ, আজকের শিশু কালকের ভবিষ্যৎ।
আজকের শিশু কালকের ভবিষ্যৎ, এরাই হলো আমাদের কর্ণধর, এরাই হলো আমাদের অহংকার, এরাই হলো আমাদের গর্ব, আর এদেরই জন্য আমাদের সব, এদেরই জন্য আমাদের সব। তাই বলি ভাইয়ের আমার, রাধাকান্তপুর গ্রাম নিবাসী, আপনাদের অহংকার, আপনারা ছেলেদের মানুষ করবেন, আপনারা মেয়েদের মানুষ করবেন, ছেলেদের অপেক্ষা মেয়েদের শিক্ষা আরো দরকার। কোরআন হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে কোরআনের শিক্ষা করা অপরিহার্য। নামাজ যেমন ফরজ, আপনি একটু আগে নামাজের বিবরণ শুনলেন, নামাজের বিবরণ সারা রাত যদি করা যায় তাও নামাজের বিবরণ শেষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনটা তিনটা হেডিং আল্লাহ বর্ণনা দিয়েছেন। এর মধ্যে একটা হলো সালাত, একটা হলো নামাজ। বিশাল ব্যাপার নামাজের। কোন ব্যাপারে আল্লাহ দুইবার বলেছেন, তিনবার বলেছেন, কোন বিষয়ে আল্লাহ 5 বার বলেছেন, কোন বিষয়ে আল্লাহ 10 বার বলেছেন। আরে নামাজের বিষয়টা আল্লাহ 82-83 বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব এই সালাত, কত গুরুত্ব এই নামাজ, যে নামাজ ছাড়া আমাদের কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। তাহলে এই নামাজ পড়তে গেলে এমনি উঠা বসা করলে নামাজ হবে না। নামাজের কিছু নিয়মাবলী আছে, নামাজের জন্য কিছু সূরা আছে, নামাজের জন্য কিছু দোয়া আছে, নামাজের জন্য কিছু আপনার দুরুদ আছে, আপনাকে এগুলা জানতে হবে। দুয়ে সানা আপনি বুকে হাত বাঁধবেন না। যদি আপনি আহলে হাদিস হন তাহলে বলবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইউনাকাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আপনাকে বলতে হবে। যদি আপনি হানাফি সম্প্রদায়ের মানুষ হন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আপনাকে বলতে হবে। ওটা হলো বুখারী শরীফের হাদিস, এটা হলো মুসলিম শরীফের হাদিস। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনাকে দুয়ে সানা জানতে হবে। এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ফাতিহা জানতে হবে। অন্তত 12 রাকাত নামাজে আপনাকে 12টা সূরা মুখস্থ করতে হবে। দুয়ে মাসুরা আপনাকে জানতে হবে। সালামের পরে কয়েকটা দোয়া আছে, আপনাকে জানতে হবে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে বসে বসে আপনি যদি মনে করেন হাত তুলে দোয়া করব, হাত তুলে মুনাজাত করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ছেলেদের জন্য যদি দোয়া করতে যান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাতা পিতার জন্য যদি দোয়া করতে চান, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সারা পৃথিবীর মানুষের জন্য যদি দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা, আল্লাহুম্মা নাহিতাহু মিন্না
ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এখন যদি শুধু দোয়াই করতে চাই 3 ঘন্টা দোয়া চলবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই দোয়াগুলো আপনাকে জানতে হবে। এই দোয়াগুলো জানতে হলে এই মাদ্রাসায় পড়তে হবে, এই মাদ্রাসায় ছেলেদের পড়াতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। যেহেতু মানুষ যখন সন্তান জন্ম দেয় মানুষ থাকে না, মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন এ অমানুষই থাকে, একে